আমরা একটা স্মল রিক্যাপ করি। সেই রিক্যাপটা হচ্ছে কি আমরা অল সর্টস অফ প্রবলেমস কেমনে সলভ করি। একটা ম্যাট্রিক্স আছে যেটার নাম হচ্ছে del01, del02, সেটার সাথে আমরা অ্যাড করি del11, del12, del13, মোটেও না, del12, del21, del22 ইন্টু r1 r2 করে যে জিনিসটা পাই সেটা নর্মালি হয় 0 0। এখানে r1 r2 একটা স্পেসিফিক কেসের জন্য তোমরা ভাবতে পারো r1 আর r2 যদি এরকম হয়, ধর একটা ফিক্সড এন্ড মেম্বারকে আমি রিমুভ করলাম উইথ r1 and r2। r1 ইন দিস কেস হচ্ছে কি ওর অ্যাক্সিয়াল বা শিয়ার যে লোডটা নেওয়ার ক্যাপাবিলিটি সেটা। তো যদি কোয়েশ্চেনে বলে দেয় ও সেটেল করে বাই এত অ্যামাউন্ট, এখানে r1 এর করেসপন্ডিং যে সেটেলমেন্ট সেই সেটেলমেন্টটা বসবে। আর r2 কি দিছি এই ছবিতে দেখাচ্ছে, r2 হচ্ছে মোমেন্ট। তার মানে এই জিনিসটার অ্যাঙ্গুলার রোটেশন যত বসবে সেটা বসবে এখানে। নর্মালি 0 হয়, কোয়েশ্চেনে যদি বলে দেয় স্পেসিফিকলি এতটুকুন ডিফ্লেকশন বা এতটুকুন রোটেশন, তাহলে ওটা ওখানে বসবে। তো আমাদের এই জিনিসটা ফর্ম করতে পারলেই ফ্লেক্সিবিলিটির যা ম্যাথ আছে সব সলভ করে ফেলা যাবে। এখন এই জিনিসগুলো কি সেটা আগে বুঝা যদি মনে না থাকে, ছোট জিনিস যেটা লেখা আর বড় জিনিস যেটা লেখা, ইট ইজ নাথিং বাট ওই জিনিসগুলো ইন্টিগ্রেশন। del01 তার মানে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন অফ মমি, del02 ওই হিসাবে হচ্ছে গিয়ে মম2, del11 হচ্ছে গিয়ে মিমি, del12 ইজ ইকুয়াল টু del21। কেন? কারণ দুটোই হচ্ছে গিয়ে m1 m2, ইন্টিগ্রেশনের কোনো চেঞ্জ নাই। আর ওইটা হচ্ছে del22। তার মানে আমাদের ইন্ডিভিজুয়াল মি আর m2 যদি জানা যায়, ওইগুলাকে আমরা ইন্টিগ্রেট করে বহু ঝামেলা করে সব শেষ করে ফেলতে পারবো। মিনিং যতগুলা ভ্যারিয়েবল আছে আমাদের অত m1 m2 পর্যন্ত ডায়াগ্রাম বের করে ওগুলা সলভ করা লাগবে। বললে কিছু বুঝবা না, মোটামুটি একটা আইডিয়া পাইছে, একটা অঙ্ক করলে বুঝে যাবা। যে কোনো একটা র্যান্ডম ডিমের আমি একটা অঙ্ক খুলতেছি, খুলে এটা করবো আমরা। Let's move on to 16 17 1b then. 16 17 1 এর b। কি বলছে? Draw the bending moment diagram and qualitative reflected shape of the beam using flexibility method. ফ্লেক্সিবিলিটি মেথডের সবার আগের স্টেপ হচ্ছে গিয়ে আমাদের ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি বের করা লাগবে। আমরা যদি জিনিসটার ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি না বের করতে পারি, আমাদের এই মি ডায়াগ্রাম এগুলো আমরা কিছু বের করতে পারবো না। কারণ এই মি সবকটা আসে হচ্ছে গিয়ে কতটুকু স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি আছে সেটা। এই আলিম, এটা কত নাম্বার? এটা হচ্ছে 16 17 এর 1b। তুই কি ঢাকায় চলে আসছিস আবার? হ্যাঁ হ্যাঁ, ব্যাক টু। কক্সবাজার কেমন গেছে? ভালো হয়ে গেছে, কিন্তু তুই কি পড়াশোনা। সল্টস এ খাইছিস? সল্টস? সলভস না, ভাই সলভস। ওকে আমি ভাবছিলাম বলছি আগে, কক্সবাজারে আমার যাইতে ইচ্ছা করতো জাস্ট সলটস খাওয়ার জন্য। ভাই সো গুড। আরে সে একটা রেস্টুরেন্ট বলে, এখন বলে কোনো লাভ নাই আসলে, মানে একটু। আগে বলছি বেটা। আসলে এটা ফুড প্যান্ডার থেকে আমি অর্ডার দিয়েছিলাম, ওদের একটা পেরি পেরি কোরাল আছে। ও মাই গড, লিট লিট। বাট আমি এত বড় একটা ছাগল, তুই আসার পর তোকে বলতেছি, আমি আসলে বয়স হয়ে গেছে। না নাই, নেক্সট টাইম একসাথে খাবো না। ইয়া, এটার নাম হচ্ছে একটা ইন্টারনাল হিঞ্জ। ফর অল ইন্টেন্স এন্ড পারপাসেস এটা জাস্ট এই অঙ্কের জন্য না, আমাদের সারা জীবনের জন্য তোমাদের শিক্ষার একটা জিনিস। আমরা ডসি কেমনে বের করি, রোজ আপনার ডসি বের করে, সেটা হচ্ছে আমার মতে বেস্ট ওয়ে। সবার আগে সে টোটাল ডসি বের করে, তারপর সে এক্সটার্নাল আর ইন্টারনাল রিলিজেস এর জন্য ডসি বের করে। এখন সেই জিনিসটা করে শুধুমাত্র ট্রাস আসলে। ট্রাসে কি কি প্রবলেম আসতে পারে? ট্রাসের দুইটা প্রবলেম আসতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল ইনডিটারমিনেন্সি, একটা হচ্ছে ইন্টারনাল ইনডিটারমিনেন্সি। কিন্তু আমাদের বিম বা ফ্রেমে সেই প্রবলেমটা নাই। বিম বা ফ্রেমে যে মেইন প্রবলেম সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র এক্সটার্নাল ইনডিটারমিনেন্সি। আমরা ফর অল ইন্টেন্টস এন্ড পারপাসেস ভেবে নিতে পারি যে এখানে কোনো অ্যাকচুয়াল মুভমেন্ট নাই, তাই এখানে কোনো অ্যাকচুয়াল ফোর্সেস নাই। ডসি বের করা সিম্পল ওয়ে হচ্ছে গিয়ে কত কিছু বের করা লাগবে, বের করব মাইনাস কেমনে করব। মানে কি এটা, কি কি বের করতে হবে আমাদের এখানে? ইভেন্চুয়ালি আমার এখান থেকে দুটো রিয়াকশন বের করতে হবে।
এখান থেকে একটা রিয়াকশন বের করতে হবে, এখান থেকে আরেকটা রিয়াকশন বের করতে হবে নাকি? 2 3 4 4 মাইনাস এখানে আমি কি কি কেমনে কেমনে বের করতে পারবো? আমি এখানে বের করতে পারবো দুইটা ওয়েতে, আপ ইকুয়ালস টু ডাউন মেরে এন্ড মোমেন্ট মেরে। এটা হচ্ছে আমার আপাতত ডসি ছিল। হাউএভার এখানে কি দেখছো, একটা ইন কি বলছে, ইন্টারনাল হিঞ্জ আছে। হিঞ্জ মানে এটার নাম কি, শব্দটা আমি মনে করতে পারলে খুব ভালো খুশি হব। কম্প্যাটিবিলিটি ইকুয়েশন, একটা অ্যাডিশনাল ফ্রি সলিউশন দিয়ে দিবে আমাকে ইন্টারনাল হিঞ্জ দিয়ে, তাই -1। এই -1টা হচ্ছে কম্প্যাটিবিলিটি দেওয়া ছিল বলে। এটা কোয়েশ্চেন পেপার আর জীবনে আসে নাই। কম্প্যাটিবিলিটি, কম্প্যাটিবিলিটির জন্য তুমি একটা ফ্রি সলিউশন পাইছো। আর এই দুইটা সলিউশন আছে তোমার আপ ইকুয়ালস টু ডাউন এর জন্য এন্ড মোমেন্টের জন্য। আর এই চারটা হচ্ছে তোমার কি কি বের করা লাগবে, এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা করে তুমি দেখছো তোমার ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি হচ্ছে 1। সাইফুল আমিন স্যারের কোয়েশ্চেনে তোমার যে ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি, তোমার ততগুলা রিয়াকশন সরাতে হবে। এখানে তোমার ডিগ্রি অফ স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেন্সি হচ্ছে 1, মিনিং তুমি যে কোনো একটা রিয়াকশন সরাইলেই, রিয়াকশন মানে কি, রিয়াকশন ক্যান আইদার বি আপ ইকুয়ালস টু ডাউন এর যে অ্যাকচুয়াল শিয়ারের রিয়াকশন, অথবা মোমেন্ট। কোনো অ্যাকচুয়াল কোনো মোমেন্ট নাই, বিকজ আমি শুরুতেই বলে গেছি ডিমের কেসে আমরা চিন্তা করতে কোনো অ্যাকচুয়াল মোমেন্ট নাই, তাই এটা রিমুভ করা যাবে না। রিমুভ করতে হবে আপ ইকুয়ালস টু ডাউন এর কোনো একটা জিনিস অথবা মোমেন্ট কোনো একটা জিনিস। এখন তোমার চয়েসেস ইনফিনিট, তুমি এখান থেকে চাইলে একটা মোমেন্ট সরা অঙ্কটা করতে পারো, তুমি এখান থেকে একটা রিয়াকশন সরা অঙ্ক করতে পারো, এখান থেকে সরা একটা রিয়াকশন করতে পারো অঙ্ক, তোমার যা ইচ্ছা। আমি করবো হচ্ছে কি ব্রো যেটা করছে। হাওয়েভার যা ইচ্ছা না, বিকজ একটা ছোট প্রবলেম আছে। তুমি যদি এই বিমটার এই রিয়াকশনটা সরায় দাও, কি দেখছো একটা প্রবলেম দেখছো যে জিনিসটা একটা হিঞ্জ, হিঞ্জ হলে কি হবে, বিমটা এমনি করে ভেঙে কোল্যাপস করার চেষ্টা করবে। তাই তুমি শুধুমাত্র এই রিয়াকশনটাই সরাইতে পারবা না, তাছাড়া কিন্তু তুমি যা ইচ্ছা করতে পারো, তুমি এই রিয়াকশনটা সরাই দিতে পারো, এই রিয়াকশনটা সরাই দিতে পারো, নো প্রবলেম। তো আমাদের এখন ব্রো কি করছে, আচ্ছা, ব্রো বুঝি নাই ডিসাইড বুঝি করছে নাই, ওইটা ওইটা কেন সরাতে পারবো না সি পয়েন্টে? বিম ইন ইটসেলফ নিজের হ্যাঁ, ওয়েটে, হ্যাঁ, এখানে যদি এই বিমটা কোনো সাপোর্টেড না থাকে, বিমটা পড়ে হ্যাঁ, যাবে না, কারণ এখানে হিঞ্জ হ্যাঁ, আছে, হ্যাঁ, তাই এই না? কারণে এটা পড়ে যাবে। তো এটা নট স্টেবল, এটা আনস্টেবল একটা স্ট্রাকচার, আনস্টেবল স্ট্রাকচার পাওয়া যাবে না। তো এটা ভালো লাগে। তার মানে আচ্ছা, ব্রো কি করছে, ব্রো ডিসাইড করছে যে, ব্রো সিম্পলি ব্রো কেন ডিসাইড করছে সেগুলো বোঝার মতন আমাদের এখনো ক্ষমতা নাই। ব্রো ডিসাইড করছে সে মোমেন্ট নিয়ে ডিল করতে যাচ্ছে না, সে দেখতেছে যে মোমেন্ট আসলে আমার অঙ্কটা বেশি লেংদি হচ্ছে। তো ব্রো চিন্তা করছে, দেখ আমি এগুলো আন্দাজি বলতেছি নাকি আমাকে দেওয়া ছিল কোনো কিছু, না কোনো কিছু দেওয়া ছিল না, এটা ব্রোর ফ্রি উইলে ব্রো ডিসাইড করছে যে ব্রো রিলিজ স্ট্রাকচার বানাবে এই মোমেন্টটাকে না কনসিডার করে। সে ভাবলো এই জিনিসটা হচ্ছে তার R1, সে ভাবতেছে এটা আপাতত নাই, এটাই হচ্ছে রিলিজ স্ট্রাকচার। রিলিজ স্ট্রাকচার মানে তোমার ডসি যে ঝামেলা করতেছে তাকে বাদ দিয়ে তুমি পুরো জিনিসটা চিন্তা করতেছো। তার মানে তোমার কাছে বাকি থাকে এইটা, এইটা এন্ড এটা। এটা হচ্ছে তোমার ডসি। ডসি রিমুভ করে এটা তোমার রিলিজ স্ট্রাকচার। এটা আমি গ্রিনে আঁকি বিকজ এটার উপরে আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। এন্ড আই হেটেড যখন আমার দুইটা কালি একটা আরেকটার উপরে উঠে যায়, মানে লাইট কালি যখন ডার্ক কালির উপরে উঠে যায়, খুব কষ্ট লাগে আমার। প্রথম জিনিসটার নাম কি বলছি আমি, রিলিজ স্ট্রাকচার। রিলিজ স্ট্রাকচারে কি কি থাকে, যা লোড আছে সব লোড থাকে, জাস্ট কি থাকে না, যে ডসিটা সরাইছো সেই ডসিটা থাকে না। আমি কি সরাইছি, আমি বলছি ওর মোমেন্ট রেজিস্ট করার এবিলিটি নাই। তার পুরো জিনিসটা সলভ করো, এমনি নর্মাল ভাবে সলভ করো। 10 কিপ, এটা ইন্টারনাল হিঞ্জ, যেখানে 10 কিপ যে এক্সটার্নাল লোড ছিল সেই এক্সটার্নাল লোড গুলো আছে। এখানে আমি অ্যাডিশনালি জানি একটা এক্সটার্নাল হিঞ্জ আছে, এইটা হচ্ছে 2i ভ্যালু, আর এটা হচ্ছে i ভ্যালু, এটা একটু পরে লাগবে হয়তো। কি করতে হবে, আমাদের জিনিসটা সলভ করতে হবে। এই জিনিসটা একটা ইন্টারনাল হিঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি নাইস। ইন্টারনাল হিঞ্জ মানে কি, আমরা ছোটবেলা থেকে জানি যে জিনিসটা ইন্টারনাল হিঞ্জ সেখান থেকে আমার মোমেন্ট মারলে অনেক সুবিধা হয়। ইন্টারনাল হিঞ্জ, ফর দোজ অফ ইউ যারা স্ট্রাকচারে অনেক উইক, ইন্টারনাল হিঞ্জটা মানে কি, ইন্টারনাল হিঞ্জ মানে কিছুই না, মানে হচ্ছে এই পয়েন্টে মোমেন্ট জিরো। এই জিনিসটা কেন সিগনিফিকেন্ট, আমার যদি ইন্টারনাল হিঞ্জ না থাকতো, আমি র্যান্ডামলি এই পয়েন্ট বা এই পয়েন্টে আমি মোমেন্ট মারতে পারি না, বিকজ পুরা বিমে ওই পয়েন্টে একটা মোমেন্ট এডিশনাল থাকতে পারে। আমি জানি না আনলেস আই আনটিল আই ড্র দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ওখানে মোমেন্ট কত। তোমাদের যদি মনে থাকে, আমরা সবসময় একটা ফিক্স এন্ড বা যদি একটা হিঞ্জে আমরা মোমেন্ট নেই, সেই হিঞ্জে আমি জানি ও মোমেন্ট সাপোর্ট করতে পারে না, উইচ ইজ ওয়াই যখন মোমেন্ট নিবা অলওয়েজ এটা জিরো আসবে বলে আমরা হিঞ্জের থেকে মোমেন্ট নেই রিয়াকশন সলভ করার জন্য।
আমরা যদি ফিক্সড লেন্থ থেকে মোমেন্ট নেই তাহলে তোমাদের মনে করতে হবে যে আমরা রিয়াকশন তো পাই, কিন্তু এখানে যে একটা মোমেন্ট আছে সেই মোমেন্ট আমরা কনসিডার করতে পারি। হিঞ্জ থাকা মানেই বুঝাচ্ছে যে কোনো মতে এখানে কোনো মোমেন্ট থাকতে পারবে না, তুমি বিন্দাস মোমেন্ট মারতে পারো। তো এখান থেকে যদি আমি মোমেন্ট পাই, আমি কি দেখতেছি 10 × 5 ইজ ইকুয়াল টু রিয়াকশন ইন্টু 10। এখান থেকে আসে হচ্ছে 5, এখান থেকে আসে 5। এইটা কোথায় আসছে? এটা আসছে জাস্ট টু দ্য রাইটে আসছে 5। 5 এ তুমি এটাকে মানুষ করলা, 10 মানুষ করলা, এই জিনিসটা সিমেট্রিক, আমি দেখে বলতে পারতেছি এখানে 5 আসবে, এখানে 5 আসবে। 10 10 10, ঠিক আছে? এটা মাথায় মাথায় করছি, তোমরা দেখো হ্যাঁ তোমরা বুঝো বুঝছি। নাকি। 5 আর 5 মিলে 10,000 কত? আচ্ছা, সবার আগে দেখো ইন্ডিভিজুয়ালি সব ব্যালেন্স হয়েছে নাকি। উপর নিচের থেকে ফোর্স দিচ্ছে 10 10 20, তুমি এখানে রেজিস্ট করছো 10 10 20, ঠিক আছে? কি সমস্যা? কোনো সমস্যা নেই। এবার ট্রিক হচ্ছে যে জিনিসটা আঁকছো সেই জিনিসটার উপরে তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমনে আঁকবা? মাথায় মাথায় শিয়ার ফোর্স ডায়াগ্রাম করতে হবে। চাইলে তুমি লিখে লিখে করতে পারো, আমি দেখছি মাথায় মাথায় করলে ইটস জাস্ট কুইকার। কি কি ছিল? এখানে ছিল 10, এখানে ছিল 10, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5। আমি মাথায় মাথায় আমি কেমনে করি তোমাদেরকে বলি। ওর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম শুরু হচ্ছে জিরোতে, এটা নিয়ে কারোর কোনো প্রবলেম নাই। কেন? কারণ কেন এটা জিরো থেকে শুরু হচ্ছে? এটা একটা পিন এন্ড, পিন এন্ডে কোনো মোমেন্ট নাই। তারপরে আমি এখন মাথায় মাথায় চিন্তা করবো এটার শিয়ার ফোর্স ডায়াগ্রাম কিরকম। আমি চিন্তা করতে পারি মাথায়, তোমরা চিন্তা করতে পারো মাথায় না, তাই বলে আমি তোমাদের জন্য ছবি আঁকতেছি। শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমি কি দেখতেছি? 5 উঠতেছে, 10 নামতেছে, আবার 5 হয়ে মানুষ হচ্ছে। পজিটিভ 5, নেগেটিভ 5। সেম ভাবে এখানে আবার পজিটিভ 5, আবার 10 মাইনাস হচ্ছে। এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, -5, এটা +5, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। আমি কি দেখতেছি? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। শিয়ার ফোর্স ডায়াগ্রাম 5 ইনটু লেংথ হচ্ছে 5, এই জিনিসটার এরিয়া হচ্ছে 25। তার মানে সে জিরো থেকে কি হয়েছে, এই পয়েন্ট পর্যন্ত এসে সে বেড়ে 25 হয়েছে, আবার কমে 25 হয়েছে। প্রথম যে রুলটা আমি বলছিলাম, দেখো আমি সেই রুলটা মেনটেন করছি, হিঞ্জে এসে আমার মোমেন্ট জিরো আসছে। এই জিনিসটা একটা রেপিটেশন, 25। এই জিনিসটার নাম হচ্ছে তোমার মো ডায়াগ্রাম। কিছু করার নাই, আমার একটা ছবির উপরে মি, ও এখানে জাস্ট ম আর মি আছে, নো প্রবলেম। নর্মালি যদি এটা ডসি না হয়, ডসি যদি 1 না হয়, ডসি 2 হইতো, মো এর পর মি আসতো, তবে M2 আসতো। আর যদি ডসি 3 আসতো, যেটা জীবনে আসবে না, মো M2 M3 আসতো। যখন আমি রিলিজ স্ট্রাকচার আঁকবো তখন সব এক্সটার্নাল রিলিজেস, তখন সব এক্সটার্নাল ফোর্সেস থাকবে। রিলিজ স্ট্রাকচারের পর আমি কি আঁকবো? যে জিনিসটা আমি সরাই দিছি সেই জিনিসটার উপরে 1 ইউনিট লোড বসায় যে ডায়াগ্রাম আসে, সেটার নাম হচ্ছে M1 ডায়াগ্রাম। সেখানে কোনো এক্সটার্নাল লোড নাই। এক্সটার্নাল লোড শুধুমাত্র মো ডায়াগ্রামে, মি, M2 M3, এইসব সব ডায়াগ্রামে শুধুমাত্র ইউনিট লোড অফ দ্য থিং ইউ রিপ্লেস। আমি এখানে কি রিপ্লেস করছিলাম? আমি হঠাৎ কনসিডার করছিলাম এই R1 এ নাই, যাকে আমি ভাবছি নাই, সেই লোডটাই 1 ইউনিট আমি বসাবো। এটাই হচ্ছে কি আমার নি ডায়াগ্রাম। 1 কিউব ফিট আমি এখানে বসাই। 1 কিউব ফিট এখানে বসাইলে আমি কি করতে পারবো? আমি জানি এখানে একটা এক্সটার্নাল হিঞ্জ আছে, এখানে এক্সটার্নাল হিঞ্জ মানে এখানে মোমেন্ট জিরো, আমি একটা মোমেন্ট মারি। অথবা আমি আরেকটা কুল জিনিস করতে পারি, এখান থেকে আমি এইদিকে মোমেন্ট নামের, আমি এইদিকে মোমেন্ট মারি। এইদিকে মোমেন্ট মারলে আমি দেখছি এখানে কোনো লোডিং নাই। যেখানে কোনো লোডিং নাই সেখানে রিয়াকশন ডেফিনেটলি তার মানে জিরো হবে। এই পার্টের রিয়াকশনটা জিরো হবে, এর কোনো মোমেন্টটা জেনারেটেড হতে পারবে না। বিউটিফুল। এখান থেকে তাহলে যদি আমি মোমেন্ট মারি, আমি কি দেখতেছি? পুরো জিনিসটা ওকে ঘুরাচ্ছে এইদিকে, 1 কিপ এদিকে ঘুরাচ্ছে, তার মানে উপরে উঠাইতে হবে আর দিয়ে। তার মানে 1 = R × 10। 10 কেন? এই যে এই 10টা, তার মানে আর কত আসে এখানে? ওইদিকে নামাচ্ছে, এখানে আসে 1/10। 1/10 কে ব্যালেন্স করার জন্য আমার নিচে দিতে হবে একটা 1/10। এটা কি ওকে? কিছুই না, এটা আমি একটা ছোটবেলার ইকুয়েশন সলভ করছি, আর কিছুই না। এবার আমরা চলো দেখি মাথায় মাথায় অঙ্কটা, মাথায় মাথায় আমরা এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারি নাকি। লেটস ট্রাই। আমি কি দেখতেছি? পয়েন্ট 1 এ এসে দেখতেছি আমি একটা অ্যান্টি ক্লক মোমেন্ট আছে। অ্যান্টি ক্লক মোমেন্ট বাই ডেফিনিশন আমরা আলামিন স্যারে যেটা শিখছি এখানেও সেম। ক্লক হচ্ছে পজিটিভ, অ্যান্টি হচ্ছে নেগেটিভ। তার মানে আমরা এখন পর্যন্ত শিখলাম আলামিন স্যার, সাইফুল আমিন স্যার দুইটাতে নর্মাল যে জিনিসটা আমি এতদিন জানতাম তার উল্টা হয়।
অ্যান্টি ক্লক মানে নেগেটিভ, ক্লক মানে পজিটিভ। এই জিনিসটা কি অ্যান্টি, অ্যান্টি মানে কি খারাপ, নেগেটিভ। কততে শুরু হচ্ছে? -1 শুরু হচ্ছে। মাথায় মাথায় চিন্তা করে এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম। 1/10 উঠছে, সরি হ্যাঁ 1/10 উঠছে গিয়ে 0 হয়েছে। তার মানে এইটার পজিটিভ এরিয়া কত? 1/10 ইন্টু 10 মানে 1। তার মানে শুরু হয়েছে -1 এ। শিয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য কমে 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 এখানে 0 হয়ে গেছে। আমি যে মাথায় মাথায় M1 ডায়াগ্রামটা আঁকছি, এটা কি সবাই আঁকতে পারবা? এটা যে নেগেটিভ সেটাও কি বুঝছো? হ্যাঁ এটা বুঝছি। না বুঝলে এটা আসলে আমি করছি কেমনে সেটা বুঝলেই হবে। নিজেরা পারবা কেমনে, প্র্যাকটিস করতে করতে, আসলে আর কোনো উপায় নেই। এবার আমাদের সবকিছু যেগুলো যেগুলো রিকোয়ার্ড সেগুলো চোখের সামনে আছে, আমাদের এখন জাস্ট করে যেতে হবে। কি করতে হবে চলো দেখি। কি কি লাগবে তোমরা আগে সেটা লিস্ট করো। ইকুয়েশনটা ছিল আমার del02 del11 12 21 22 r1 r2 ইকুয়াল 0 0 0 0 কেন? কারণ এখানে কোনো সাপোর্ট এলিমেন্ট এলিমেন্টের ব্যাপারে কিছু বলে নাই, তো এটা 0 0ই থাকবে। r1 r2 del1 del2। আমরা হাউএভার কি নোটিস করতেছি, এখানে আমার ডসি ছিল 1, মানে 2 রিলেটেড কোনো কিছু নাই। 0 0 0 0 0। আমার ইকুয়েশন বয়েলস ডাউন টু del01 প্লাস del11 r1 ইকুয়ালস টু 0। আমার del01 del11 বের করলে অঙ্কটা শেষ। তো আমাদের এখন স্টেপ হচ্ছে গিয়ে শুধুমাত্র del01 এন্ড del11 বের করা। del01 বাই ডেফিনিশন কি? ম মি। মো এর সাথে মি মাল্টিপ্লাই করবা। চোখে দেখে বুঝতেছো মো এখানে এক্সিস্ট করে, এখানে এক্সিস্ট করে, মি শুধুমাত্র এর পর্যন্ত এক্সিস্ট করে। তার মানে আমি যাই করি না কেন এইখানে 0 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, কারণ M1 এর ভ্যালু এখানে 0। তার মানে আমি যদি এতটুকুন আর এতটুকুন ইন্টিগ্রেট করি তাহলে আমার মো ইন্টু M1 হয়ে যাবে, মানে মো মি ডায়াগ্রাম হয়ে যাবে আর কি। তা আমি তোমাদেরকে মুখস্থ করে করে যেমন দেখাইছি সেটাই আমি করি। সবার আগে আমি এই জিনিসটাকে এমনে কেন ভাঙতেছি, কারণ ইফ ইউ গাইজ রিমেম্বার তোমাদেরকে আমি শিখাইছিলাম ট্রাপিজিয়ামের ফর্মুলা। তোমরা এই জিনিসটার ইন্টিগ্রেশন পারো, তোমরা কিন্তু এই জিনিসটার ইন্টিগ্রেশন পারো না। যেহেতু একটা ফর্মুলা শিখছো তাই একটু অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। উইচ ইজ ওয়াই আমি এই শেপটাকে এইভাবে কাটলাম, এইভাবে কাটলাম। এটাকে আমি ইন্টিগ্রেট করতেছি কার সাথে? এই জিনিসটা যেটা একটা ট্রাপিজিয়াম প্লাস এই জিনিসটা। এই ছবিটা কি সবাই বুঝছো নাকি আমাকে বলো? এই ট্রায়াঙ্গলটা রিপ্রেজেন্ট করে এই ট্রায়াঙ্গলটা, এই ট্রাপিজিয়ামটা রিপ্রেজেন্ট করে এই মাঝখানে। যদি আমি কাটি এইটা তাহলে নো লঙ্গার আ ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে এই ট্রাপিজিয়ামটা, এইটা এই ট্রায়াঙ্গেলটা, এইটা এই বড় ট্রায়াঙ্গেলটা, এইটা। এই জিনিসটাকে যদি তুমি ইন্টিগ্রেট করতে পারো তুমি এক স্টেপে মমি পেয়ে যাবা। কি কি আছে সেগুলো লিখো। 25 আছে এখানে, 25 আছে এখানে, এখানে কি কি আছে? 1 আছে। লেংথ কত? এটার লেংথ কি 5 ছিল, এর লেংথ তো 5। আমি অনেক বেশি ছোট করে রাখছি, আমি আসলে ফকির তো। টোয়েন্টি ফাইভ লেংথ ছিল, ইন্ডিভিজুয়াল লেংথ ছিল 5 5, এটারও 5 5 সেম হবে। এটা ছিল 1 এ আসে, এটা আসে 0 তে। আমার বের করতে হবে এই পয়েন্টটা, যেটা এই পয়েন্টটা এই পয়েন্টটা সেম। এই পয়েন্টটা কি কেমনে বের করবা? তুমি জানো 10 যদি যায় তাহলে 1 কমে, হাফ গেলে কত কমবে? 0.5 কমবে। তো এখানে 0.5, এটাও 0.5। প্লাস মাইনাস নিয়ে ঝামেলা না হওয়ার জন্য আগে থেকেই তোমরা ডিসিশন নিয়ে নিবা তোমরা যে অ্যান্সারটা পাবা সেটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে। এটা কি দেখছো? এটা দেখছো প্লাস, এটাও দেখছো প্লাস, এটা দেখছো মাইনাস, এটাও দেখছো মাইনাস। আলটিমেটলি তুমি মাল্টিপ্লাই করতেছো কি এই প্লাসটা উইথ এই মাইনাসটা এন্ড এই প্লাসটা উইথ এই মাইনাসটা। মিনিং ইভেন্চুয়ালি তুমি যেটাই পাবা তোমার del01টা হবে নেগেটিভ, কারণ এর মাল্টিপ্লিকেশনও নেগেটিভ, এর মাল্টিপ্লিকেশনও নেগেটিভ। তোমরা যদি এইটা হিসাব করে ফেলতে পারো তাহলে ইন্ডিভিজুয়াল কোঅর্ডিনেট যখন বসাবা তখন আর নেগেটিভ বসাইতে হবে না, যেমনি মুখস্থ করতো তেমনি বসাবা। বাট এই মাইনাসটা ভেরি ইম্পর্টেন্ট, যে আগে থেকে তুমি ডিসিশন নিয়ে নিচ্ছ এরটাও অ্যাড হবে, এটাও অ্যাড হবে, পুরো জিনিসটা মাইনাস হবে। ওকে, এখন আমরা যেমনি মুখস্থ করছিলাম চলো তেমনি মুখস্থ করার ট্রাই করি। এই দুইটা ইন্টিগ্রেশন করব। কি জানি সবার আগে লিখতে হবে L/6, 5/6 ইন্টু যে কোনো একটা আর্ম ধরো, ওর আর্ম ধরলাম 25, ইন্টু যে আর্ম ধরবা তার অপোজিট আর্মকে লিখতে হবে 2 বার, 2 ইন্টু 0.5 প্লাস অন্য আর্মটাকে লিখবা একবার 1।
প্লাস কি ধরবা, সেকেন্ড এই আর্মটা ধরে ফেলছো, এবার সেকেন্ড আর্মটা ধরবা, সেকেন্ড আর্মটা তুমি দেখতেছো 9 প্লাস 0, এই ইন্টিগ্রেশন ডান। এইবার ইন্টিগ্রেট করবা এই জিনিসটাকে, প্লাস একটা জিনিস মিস করছি আমি, ইআই এর ব্যাপারটা মিস করছি। ইআই কি বলছিল, এ বি পোর্শনটা বলছিল 2i, এটা 2ei, তো এখানে একটা 2 বাদ যাবে, এখানে একটা 2 মাল্টিপ্লাই হবে, 6 ইন্টু 2ei, তো একটা 2 বাদ চলে গেছিল। এবার এই পার্টটা কি বলছিলাম মুখস্থ করার জন্য, লেন্থটা ধরো 5 ডিভাইডেড বাই 6, 6 একটা মুখস্থ ভ্যালু, একটা আর্ম ধরো, আর্ম হচ্ছে 25, এই জিনিসটাকে ধরার পর 25 ধরার পর ও যে আর্ম, ওর করেসপন্ডিং আর্মটাকে দুইবার, 2 ইন্টু 0.5 প্লাস অন্য আর্মটা 0 তো 0ই, আবার যদি সেকেন্ড আর্মটা ধরতে যাও, সেকেন্ড আর্মটা পরে আবার দেখতেছো 0, এক স্টেপে ইন্টিগ্রেশন করে ফেলছে। ইন্টিগ্রেশন থেকে বুঝতেছো, এটা ইন্টিগ্রেট ইকুয়েশন লিখে ইন্টিগ্রেট করার থেকে কত সিম্পলার সেটাও কি বুঝতেছো? তা তো বুঝবা না, তোমরা তো গরিব। 6 ইন্টু 2ei, এখানে 2ei লিখতে বলে গেছি। 30,000 না 3,000 মনে হয়, হ্যাঁ 30,000 না 3,000। যাই হোক, ব্রো কি করছে, তোমাদেরকে আমি একটা ট্রিক শিখাই দিই। ব্রো এখানে ইআই মাল্টিপ্লাই আউট করছে। ইফ আই ওয়ার ইউ, আই উড নেভার মাল্টিপ্লাই ইআই। কেন ইআই মাল্টিপ্লাই করবা না, তোমরা চিন্তা করবা, তোমরা হচ্ছে গিয়ে বুয়েটের স্টুডেন্ট, তোমরা এখন চিন্তা করবা কি জিনিস চিন্তা করবা, তোমরা অরিজিনাল ইকুয়েশনটা চিন্তা করবা। অরিজিনাল ইকুয়েশনটা তুমি কি দেখতেছো, ডেল 1 1 ডেল এর হাবিজাবি আছে, ইকুয়াল টু 0 0। এই কেসে কোনো সাপোর্ট সেটেলমেন্ট নাই, which is why তুমি চিন্তা করে রাখো, তুমি যদি এখান থেকে 1/ei টা কমন নাও, পুরা ম্যাট্রিক্সে ডেল 1 1 ডেল 1 2 2 1 সবকটা দিয়ে একটা ইআই কমন থাকবে। সেই ইআইটাও যদি তুমি কমন নাও, এই সাইডটা কি 0 না, তো ইআই তো মেরে ফেলতে পারবা। মিনিং যখন কোনো সাপোর্ট সেটেলমেন্ট থাকবে না, ইআই মাল্টিপ্লাই আউট করার কোনো দরকার নেই। তাই বলে আমি যেটা বলতেছি, এই 2ei এর 2টা ইম্পর্টেন্ট, বাট ইআই ইটসেলফ ইজ নট ইম্পর্টেন্ট। এখানে ইআই দিত না দিত তোমার অঙ্কটা সলভ করে নেবে। 31.25 আসবে তাহলে। এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, 31.25। 31.25 জানি না, আমি ফ্র্যাকশনে রাখি, কি বল ঠিক আছে নাকি? এটা আসলে 125/4, ডেল জিরো ঠিক ওয়ান আছে পুরো জিনিসটা ঠিক করে আছে আসে মাইনাস 125/4, এটা হচ্ছে ডেল 01। ডেল 01 বেড়ে গেলে কি বের করতে হবে, লাস্ট জিনিস বের করা লাগবে, মিমি m1 ইন্টু m1। মিমি মানে কি, এই জিনিসটা আঁকবা, এখানে কি কোনো ইন্টারাপশন বা ব্রেক করা লাগবে? কোনো ইন্টারাপশন বা কোনো ব্রেক লাগবে না, এটা একটা ইউনিফর্ম স্ট্রাকচার, গ্রেডিয়েন্টও সেম, অ্যাবসলিউটলি পারফেক্ট। এই জিনিসটাকে মাল্টিপ্লাই করবা নিজের সাথে, ও কত 1 এ আছে, 1 এ আছে, পুরো লেন্থটা কত 10, এটা মাল্টিপ্লাই করা ভেরি ইজি। যে কোনো একটা, সবার আগে লিখবে l/6, লেন্থ হচ্ছে 10/6 ইন্টু যে কোনো একটা আর্ম ধরো, আর্ম ধরলাম 1, 2 টু ইন্টু লিখিস, 1। 2 লিখিস, 2। ইআই হ্যাঁ এর 2, ইআই এর জন্য 2 আসবে না একটা নিচে, ওটা লিখিস। ভেরি গুড, ইআই এর জন্য একটা 2 আসবে। 10 ধরছি, 10 কোটা লেন্থ বাই 6 ইন্টু 2ei ইন্টু একটা আর্ম ধরছি, 2 ইন্টু ওই আর্ম প্লাস অন্য আর্মটার একবার, অন্য আর্মটাও 0, একবার ডান। সেকেন্ড বারের জন্য কি করতে হবে, সেকেন্ড আর্মটা ধরার চেষ্টা করছো, দেখছো 0, তাই পুরো জিনিসটা 0। এটা আসে তোমার এর ভ্যালু। 5/3। 5/3। এবার তোমার জাজমেন্ট দিতে হবে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ। আন্ডারস্ট্যান্ড, মিমি ডায়াগ্রাম হোক, m2 ডায়াগ্রাম হোক, whenever you are multiplying something by itself, definitely পুরো জিনিসটা পজিটিভ আসবে, কারণ ও যদি মাইনাস হয় মাইনাস মাইনাসের সাথে হবে, ও যদি প্লাস হয় প্লাস প্লাসের সাথেই হবে, তো পুরো জিনিসটা ডেফিনেটলি পজিটিভ আসবে। ডেল, এটা ডেল 0 না, এটা ডেল 11 ইকুয়ালস টু প্লাস এত বাই ইআই। শেষ, এখন মোটামুটি জাস্ট লাস্ট লাইনটা লিখো, তাহলে হয়ে যাবে অঙ্কটা। ফর্মুলা কি ছিল, ডেল 01, ডেল 01 আমার কত ছিল জানি না, আমি ব্রডটা লিখতেছি, -1/96 ইয়া ছিল প্লাস 125/4। 1/1800 ইন্টু r ইজ ইকুয়াল টু 0।
করে আর কত আসে? এই 3.75 কিপ ফিট পজিটিভ আসবে কেন? কারণ এটা নেগেটিভ, এটা চেঞ্জ হয়ে গেলে পজিটিভ আসে। এই জিনিসটার সিগনিফিকেন্স কি? আমি যেদিকে ধরছি পজিটিভ আসছে, তার মানে আমার রিয়াকশনটা ওই দিকেই ছিল। তো আমি এখন আমার ফাইনাল স্ট্রাকচারটা আঁকি। ফাইনাল স্ট্রাকচারটা আঁকলে মনে হয় ভালো হবে। কি কোয়েশ্চেনে কি চাইছিল? ড্র বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এন্ড কোয়ালিটেটিভ রিফ্লেকশন শেপ। আমার আলটিমেট টার্গেট ছিল এই জিনিসটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকা। বের করতে পারতেছিলাম না, আমার একটা এক্সট্রা রিয়াকশন ছিল, যে এক্সট্রা রিয়াকশনটা আমরা বের করে ফেলছি 18.75। তো আমরা ফাইনাল ছবিটা আঁকি। এখানে কোনো রিলিজ স্ট্রাকচার মাস্টার বলে কিছু নাই। এখানে যেহেতু আমি ফাইনাল যেটা বের করে ফেলছি, আমার এখানে আর কিছু লাগবে না। 18.75, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে। সলভ করো, আর তো কিছু জানো না, এগুলো সব এখন বের করা লাগবে। আর কি কি জানো তুমি? অ্যাডিশনাল লোড গুলো জানো 10-10 করে। আরে ছুটতে পারো, এখানে মোমেন্ট মেরে ফেলতে পারো, ভেরি সিম্পল। এই পয়েন্টে যদি মোমেন্ট মারো 10-এর জন্য এখানে আসবে 5, এখানে আসবে 5। কেন? বিকজ এটার 5, এটা হচ্ছে 5 করে। এখান থেকে 5-5 পাইলা, এগুলো হচ্ছে গিয়ে ও হাফ হাফ পাইলা। এবার এই পয়েন্টে মোমেন্ট মারো। এই পয়েন্টে কি দেখতেছো? 10 × 5 প্লাস 18.75 ঘুরাইতেছে তোমাকে এইদিকে। সো 10 × 5 প্লাস 18.75 হচ্ছে পুরা এই দিকের ফোর্স, ডিভাইডেড বাই পুরোটা হচ্ছে 10। রিয়াকশন দেখতেছি 6.875 উপরে। আর কিছু বাকি আছে বের করা। এই ছোট রিয়াকশনটা বের করা বাকি আছে, এইখানে অন্য হাফটা। নিচে যাচ্ছে 10, উপরে 6.875 আসতেছে। রেজাল্টেন্ট হচ্ছে 10 - 6.875 হচ্ছে 3.125। কারোর রিয়াকশন বের করা নিয়ে প্রবলেম হওয়া উচিত না। এবার আমি এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, তারপর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, তারপর ডিফ্লেক্টর শেপ আঁকি, অঙ্কটা শেষ। তারপরে বিমের গুলো আসলে সেম, যদি ফ্রেম পারো বিম কোনো ব্যাপার না, আমরা ডাইরেক্টলি ফ্রেমে মুভ অন করবো। সবার আগে আমার ইচ্ছা হইতেছে এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকা। শিয়ার ফোর্স আমি কি দেখতেছি? উপরে উঠলাম 6.875, 6.875 কন্টিনিউ করতেছি, 10 এসে বাড়ি খেয়ে কমে যাচ্ছি 6.875, 10 এসে বাড়ি খেয়ে আমি আসছি 3.125 এ, -3.125 উঠে এখানে বাড়ি খাইলাম। বাড়ি খেয়ে আমি 5 পর্যন্ত উঠলাম, এই পয়েন্টে উঠে 10 বাড়ি খেয়ে -5 এ চলে গেছি, গিয়ে 5 5, এটা হচ্ছে 5। ডান, শিয়ার ফোর্স ডায়াগ্রাম ডান। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম শুরু হচ্ছে আমার -18.75 দিয়ে। -18.75 কেন? কারণ এটা একটা অ্যান্টি ক্লক মোমেন্ট। অ্যান্টি ক্লক মানে -18.75। এখান থেকে কত দূর পর্যন্ত যাবে? -18.75 প্লাস 6.875 ইন্টু ডিস্টেন্স কত? 5। এখান থেকে এই পয়েন্টে আসবে 15.625 এ। কোন পয়েন্টে? 10 কিপের পয়েন্টে 15.625 আসবে। হাউএভার এখানে আমি কি জিনিস জানি? এই জিনিসটা যেটা কজ করতেছে আমার এটাকে পজিটিভ হওয়ার, ওর কোনো গ্রেডিয়েন্ট নাই, তাই আমার এখানে কোনো অ্যাঙ্গেল হবে না, এটা একটা স্ট্রেট লাইন হবে। 15.625, 15.625 এর পর কি হচ্ছে? -3.125 ইন্টু 5 চলে যাচ্ছে, -3.125 ইন্টু 5 হচ্ছে কি 0। ঠিকই আছে, এটা একটা ইন্টারনাল হিঞ্জ, সবসময় এখানে 0-তে এসে মিট করার কথা। এটা আসলো 0-তে। পরে 5 ইন্টু 5, 25 পজিটিভ গেল, 25 নেগেটিভ গেল, বেড়ে গেছে। ডান, 25। শিয়ার ফোর্স ডায়াগ্রাম 0-তে মিলছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 0-তে মিলছে, মানে এটা অ্যাবসলিউটলি পারফেক্ট। এবার কোয়ালিটেটিভ একটা ডিফ্লেক্টেড শেপ আনবো। ডিফ্লেক্টেড শেপের জন্য আমি কি বলছি? যেখানে নেগেটিভ যায় সেটাই শুধুমাত্র একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাছাড়া দেখে যেমন হচ্ছে সেটাই হবে। দেখে কি মনে হচ্ছে? এটা এমনি করে ডিফ্লেক্ট করবে, এটাও এমনি করে ডিফ্লেক্ট করবে। ওই ছবিটাই এখন এখানে যেহেতু কোনো নেগেটিভ নাই,
এখানে কি দেখতেছো, এখানে দেখতেছো একটা হিঞ্জ, মানে এখানে কোনো শার্প হয়ে আসবে না, এটা আসবে এইভাবেই। হাউএভার এখানে একটু শার্প হবে, কেন? কারণ এটা একটা ফিক্সড এন্ড, ফিক্সড এন্ডে আমি জানি ফ্ল্যাট হয়ে ঢুকতে হয়, ঢুকে ও এর দূর পর্যন্ত আসছে, এইখানে এসে একটু ওর ব্যবহার চেঞ্জ হবে, যেই গ্রেডিয়েন্টটা মেনটেন করতেছিল রিভার্স হয়ে গেল, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন।